নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট ও ম্যাথমেটিস্ট। তোমরা যারা শুরু থেকে আমার ভিডিও দেখছো তারা একটা জিনিস লক্ষ্য করবে যে আমি প্রায় সব ভিডিওতেই শুধু পজিটিভিটি নিয়ে কথা বলে যাচ্ছি। অবচেতন মনকে কী করে পজিটিভ করতে হয় এসব ব্যাপার। তোমাদের মনে হবে যে শুধু এইটাই আমি জোর দিচ্ছি কেন। এটা জোর দেওয়ার কারণ এই যে এরপরে তোমাদের যেসব টেকনিকগুলো আমি জানাবো, শেখাবো, সেগুলো ঠিকমতো কাজ করবে তখনই যখন মনকে আস্তে আস্তে তোমরা পজিটিভ করবে। যেমন একটা জমি পড়ে রয়েছে, সেটা যতক্ষণ না তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকমতো না করবে, আগাছা সাফ না করবে, ততক্ষণ সেখানে ভালো জিনিসের চাষ, ফুলের গাছ, ফলের গাছ এগুলো ঠিকমতো হবে না যতক্ষণ না জমিটা ঠিকঠাক করা, পরিষ্কার করা এগুলো তোমরা না করবে। তো এই জন্যে যে পজিটিভিটির যে কথা আমি বলি, সেটা হলো মাইন্ডকে যতক্ষণ না পজিটিভিটি দিয়ে, পজিটিভ থটস দিয়ে যতক্ষণ না তোমরা সেটাকে তৈরি না করবে, জমিটার বেসটা ঠিকমতো তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত যা কিছু টেকনিক আমি বলবো, শেখাবো নিজের আত্মোন্নতির জন্যে, নিজের লাইফটাকে বেটার করবার জন্যে যেসব টেকনিকগুলো আছে, তো সেগুলো সেভাবে ঠিকমতো রেসপন্স করবে না। এই জন্যে পজিটিভিটি নিয়ে আমি এত জোর দিই। আর এর ব্যাপারে আমি আগেও বলেছি যে এটা কী করে প্র্যাকটিস করতে হয় পজিটিভিটির জন্যে। তাতে আমি অনেক টেকনিক কিছু জানিয়েছি তোমাদের, যেমন রাত্রে শোয়ার সময় বা ঘুম থেকে ওঠার পরপর দিয়ে কখনোই নেগেটিভ চিন্তা, নয়ার্থক চিন্তাভাবনা, দুঃখজনক চিন্তাভাবনা, দুশ্চিন্তা এগুলো করা চলবে না। ঘুমোতে যাওয়ার আগে আগে দিয়ে বা ঘুম থেকে উঠে জাস্ট তার বদলে বলছিলাম যে পজিটিভ চিন্তা করতে, নিজের ব্যবসার থেকে শুরু করে সব কিছুই জোর করে পজিটিভ, মানে পরিস্থিতি যেমনই হোক, প্রয়োজন হলে জোর করে নেগেটিভ চিন্তার বদলে পজিটিভ, ভালো চিন্তা, সদর্থক চিন্তা, এগুলো ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে বলেছিলাম যে আমি এনার্জেটিক, আমি খুব সুন্দর, আমার দিন খুব ভালো যাবে বা ভালো কাটছে, এরকমভাবে চিন্তা ঘুম থেকে উঠে করতে। আর ঘুমোবার আগেও এই জাতীয় চিন্তা, নিজের ব্যবসা সংক্রান্ত, নিজের ক্যারিয়ার সংক্রান্ত পজিটিভ চিন্তা করতে করতেই ঘুমানো উচিত। আর যারা অনেকের অভ্যেস ঘুমোবার আগে বা ঘুম থেকে উঠেই জব করা, তারা সেটা করতে পারো, মেডিটেশন করা, সেগুলো করতে পারো, খুব ভালো জিনিস সেগুলো। তো এই হলো একটা ব্যাপার, পজিটিভনেসের একটা ব্যাপার রয়েছে। আর একটা হলো পজিটিভনেস যখন তুমি প্র্যাকটিস করবে, তখন তোমার কিছুদিন পর তোমার নিজেরই ভালো লাগবে, লাইফ একটুখানি চেঞ্জ হবেই। তুমি যদি কোনো টেকনিক আর কিছু ফলো না করে শুধু পজিটিভ চিন্তা বা পজিটিভনেস প্র্যাকটিস করতে থাকো, যে সবসময় পজিটিভ চিন্তা, পজিটিভ দিকটা লাইফের দেখবে, তাতেই আস্তে 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 লাইফের উন্নতি বুঝবে তুমি। প্রথম দিকে যাদের খুব নেগেটিভ ফিলিংস থাকে, প্রথম দিকে তাদের অসুবিধা হবে। প্রথম সপ্তাহ 10 দিন তো পজিটিভ চিন্তা বিষের মতো লাগবে। আস্তে আস্তে পজিটিভ জিনিসগুলোকে, সদর্থক চিন্তাগুলো অভ্যেস হয়ে যাবে তোমার করা। তার কিছুদিন পরে আস্তে আস্তে দেখবে যে নয়ার্থক চিন্তা বা নেগেটিভ চিন্তাগুলো কমছে, পজিটিভ চিন্তাই তার জায়গায় মনের ভেতরে আসছে। তারপরে ওটা তোমার হ্যাবিটে হয়ে যাবে। যখন পজিটিভ চিন্তা করা তোমার হ্যাবিটে এসে যাবে, তখনই তুমি ঠিকমতো এর প্রভাব দেখতে পাবে, জীবনের আনন্দের ভাগ বেড়ে যাবে, জীবন আরও সুন্দর হবে। এবং তখন যখন তুমি টেকনিকগুলো, যেগুলো পরে আমি জানাতে চলেছি, সেগুলো করবে, তখন তার সেই টেকনিকগুলোর যে পজিটিভ রেজাল্ট তখন তুমি দেখতে পাবে। তো এই জন্যই এত বেশি পজিটিভিটি নিয়ে আমি শুরু থেকে করছি। আর এগুলো মাঝে মধ্যেই চর্চা করতে হয়, কারণ যেমন ঘরের আবর্জনাগুলো থাকে, এমন হয় না ঝুল পড়ছে, নোংরা হচ্ছে, এগুলো রোজই পরিষ্কার করতে হয়। সেমনি পজিটিভিটি অনবরত খেয়াল রাখতে হয় যে পজিটিভিটি আসছে কিনা। নেগেটিভিটি ঠিক সেরকমই নোংরা আবর্জনার মতো, ওগুলো রোজই খেয়াল রাখতে হয়, রোজই ওগুলোকে পরিষ্কার করতে হয়। এবং আস্তে আস্তে একটা টাইম পরে যখন নেগেটিভ চিন্তা করা বন্ধ হয়ে পজিটিভ চিন্তা করা হ্যাবিট এসে যায়,
তখন দেখতে পাবে আস্তে আস্তে তখন আর অত পরিশ্রম করে নেগেটিভনেস পরিষ্কার করতে হচ্ছে না, তোমার পজিটিভ চিন্তা করা তোমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তখন থেকে আরও ভালো করে তুমি রেজাল্ট বুঝবে পজিটিভ চিন্তা কী জিনিস। তো এখন যে টেকনিকগুলো আমি তোমাদের বলবো পরের ভিডিওগুলোতে, সেগুলো তোমরা ফলো করতে আরম্ভ করো, পজিটিভ চিন্তা কন্টিনিউ রাখো। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে স্টুডেন্ট যারা তারা স্টাডির ক্ষেত্রে, যারা ব্যবসায়ী তারা ব্যবসার ক্ষেত্রে, এরকম যেই কাজে রয়েছ সেই কাজের ব্যাপারে শুধু ভালো চিন্তা, পজিটিভ চিন্তা এগুলো করতে থাকো। তারপরে আস্তে আস্তে যেসব টেকনিকগুলো দেবো সেগুলো প্র্যাকটিস করতে থাকো, উপকার পাবে। এবং কেমন উপকার বুঝছো সেটা কমেন্ট বক্সে জানিও। সঙ্গে থাকো, ভালো থাকো।